বিপ্লব নারী শব্দটি শুনলে মনের মধ্যে বিভিন্ন রূপ ভেসে ওঠে। কখনো তা জননীর, কখনো বা কন্যার, আবার কখনো বা সে প্রেয়সীর। তাই নারীর স্বরূপ আজও অধরা। নারী স্নেহময়ী, নারী মোহময়ী, নারী মনোরমা, নারী অতুলনীয়া। তাই যুগে যুগে বিভিন্ন কবি বিভিন্ন রূপে সাজিয়েছেন তার মানস কন্যাকে তাদের রচনার মাধ্যমে। তাদের অনবদ্য সৃষ্টির মধ্যে ফুটিয়ে তুলেছেন তাদের মানসপটে অঙ্কিত সেই নারীর চিত্র। বারে বারে প্রমাণিত হয়েছে নারী শুধুমাত্র পুরুষের সহচরী নয়, নয় সে শুধুমাত্র মনোরঞ্জনের উপাদান মাত্র, শুধুমাত্র রূপই নয় তার একমাত্র সম্বল। শৌর্যে বীর্যে বীরত্বে সে পুরুষের সমকক্ষ, সে অর্ধ নারীশ্বর। তবু তার অন্তরে লালিত হয় চিরন্তন সেই নারী সত্তা। কবিগুরু রবীন্দ্রনাথের সৃষ্ট বিভিন্ন অনবদ্য নৃত্যনাট্যের নারী চরিত্রের দিকে দৃষ্টিপাত করলেই আমরা দেখতে পাই নারীর বিভিন্ন রূপ। তাঁরই তিনখানি কালজয়ী নৃত্যনাট্যের অংশবিশেষ চয়ন করে সমগ্র নারী জাতির প্রতি আমাদের সশ্রদ্ধ নিবেদন। নহি সামান্য নারী। বিশ্বকবির সৃষ্ট এই চরিত্র প্রমাণ করে নারী সর্বংসহা। সে দেবী নয়, নয় অতি মানবীয়। সংসারে অবহেলিত, অবদমিত, পদানত নয় সে। যুগে যুগে নারী নিজেকে সংসারের সকল ক্ষেত্রে স্বমহিমায় পুরুষের সমান অধিকারী প্রমাণ করে এগিয়ে চলতে পারে। আজকের প্রজন্মের নারীর কাছে এই নৃত্যনাট্য বিশেষ বার্তা বহন করে। আমাদের প্রথম নিবেদন চিত্রাঙ্গদা। এই নারীর চরিত্র নয় নারী সুলভ, নয় লাজুক, সৌদায়। সঙ্গী সহযোগে সে যায় গভীর জঙ্গলে শিকারের নেশায়। এমনই একদিন ঘটনাক্রমে তার সাক্ষাৎ হয় অর্জুনের সাথে। অনারী সুলভ চিত্রাঙ্গদার প্রতি অর্জুনের অবহেলা তার মধ্যে চিরন্তন সেই নারী সত্তাকে জাগিয়ে তোলে। নারীর পক্ষে অসম্ভব কিছুই নেই এই বিশ্ব সংসারে। এই কথা আরও একবার প্রমাণিত করে সে কামদেব মদনের বরে নিজের রূপ পরিবর্তন করে অর্জুনের স্বীকৃতি আদায় করে নেয়। কিন্তু তীব্র বিবেক দংশনে সে অর্জুনের কাছে সত্য উন্মোচন করে এবং অর্জুনও তার আত্ম উপলব্ধির মাধ্যমে সেই অরূপা রাজেন্দ্র নন্দিনীকেই গ্রহণ করেন। অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়? অহো কি দুঃসাহস স্পর্ধা! বালকের দল মার কোলে যাও, চলে নাই ভয়। অহো কি অদ্ভুত কৌতুক!
দীর্ঘকাল জীবনে আমার ঠিক ধনুস্বর, ঠিক বাহুবল, মুহূর্তের অশ্রুবন্যা বেগে ভাষায় দিল যে মোর পৌরুষ সাধনা। অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে বসন্তের করিল ব্যাকুল। মণিপুর নৃপদুহিতা তোমারে চিনি তাপসিনী, মোর পূজায় তব ছিল না মন, তবে কেন অকারণ তুমি মোর দ্বারে এলে তরুণী। কব কব শুনি তাপসিনী। পুরুষের বিদ্যা করেছিল শিক্ষা, অভিনয় মনোহরণে অপমানে লাঞ্ছিত তরুণ তনু, অর্জুন ব্রহ্মচারী মোর মুখে হেরিল না নারী। ফিরাইল জ্ঞান ফিরে দয়া করু অভাগিরে, শুধু এক মানুষের জন্যে পুষ্পনা বন্যে মোর দেহ পাপ স্বর্গের মূল্য মতে অতুল্য কুসুম ভানু। অপমানে লাঞ্ছিত তরুণ তনু, তাই আমি দিনু তাই আমি দিনু কটাক্ষে রবে তব পঞ্চম সৎ মম পঞ্চম সৎ। তাই আমি দিনু দিবে মনোমোহী নারী বিদ্রোহী সন্ন্যাসীরে পাবে আচিরে, বন্দি করিবে পুজো পাশে বিদ্রুপ হাসে, বন্দি করিবে পুজো পাশে। মণিপুর রাজকন্যা কান্ত হৃদয় বিজয়ে হবে ধন্যা, তাই আমি দিনু ইতিহাস হারা আমি কোন গত জন্মের স্বপ্ন, বিশ্বের অপরিচিত আমি নহি রাজকন্যা চিত্রাঙ্গদা। আমি শুধু এক রাত্রে ফোটা অরণ্যের পিতৃমাতৃহীন ফুল, এক প্রভাতের শুধু পরমায়ু, তারপরে ধুলি শয্যা, তারপরে ধরণীর চির অবহেলা। কাহারে নাম
সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া কারে হেরিলাম। এসো এসো যে হও সে হও, বলো বলো তুমি স্বপন নও নও স্বপন নও। এসো এসো যে হও সে হও, অনিন্দ সুন্দর দেহলতা বহে সকল আকাঙ্ক্ষার পূর্ণতা। এসো এসো যে হও সে হও। তুমি অতিথি অতিথি আমার, ভালো কন্যা বেশ করে সৎকার। তুমি অতিথি অতিথি আমার। হে সুন্দরী, উন্মথিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ দিল ছিন্ন করি। পৌরুষের সে অধৈর্য, তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীরু নারী নহি, শাস্ত্র বাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করেছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। জনপদবাসী শোনো শোনো, রক্ষক তোমাদের নাই কোনো। চিত্রাঙ্গদা তিনি রাজকুমারী, নারী তিনি নারী, দেব বলে তিনি মাতা, বাহু বলে তিনি রাজা, তার নামে দেবী বাজা। জয় 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 বল ভাই রে, ভয় নাই ভয় নাই ভয় নাই নাই রে। কে ভাবেছ না, কে ভাবেছ, চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি, আমি তাই ভাবি মনে মনে। চিত্রাঙ্গদা রাজকুমারী, শুনি স্নেহে সে নারী, শুনি বীর্যে সে পুরুষ, শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী। জানো যদি বলো প্রিয়ে বলো তার কথা, চিত্রাঙ্গদা রাজকুমারী। ছিছে কুৎসিত পুরবশে, হেন বঙ্কিম ভুরযুগনায়ে তা, হেন উজ্জ্বল কাজ্জ্বল নাভি তারা। ছিছে কুৎসিত পুরবশে, সন্ধিতে পরে লক্ষ্য, কে নামকে তাহার বাহু, নীরব ভঙ্গির সঙ্গীত লীলা, সঙ্গীত চন্দন। ছিছে কুৎসিত পুরবশে, আগ্রহ মোর ধীরয়তি, কোথা সে রমণী বীর যুবতী। কোশ বিমুক্ত কৃপানলতা, দারুণ সে সুন্দর সে, উদ্যত বজ্রের রুদ্র রসে। নহে সে ভোগীর লোচন লোভা, ক্ষত্রিয় বাহুর ভীষণ
হাসে রমণী বীর যুবতী। তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, দেখা দিক শুভ্র আলো। তাই হোক তাই হোক তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক, মায়া ছেড়ে দিক প্রেমের আসুক জয় রথ। মায়া ছেড়ে দিক প্রেমের আসুক জয় রথ। রূপের অতীত রূপ দেখে যেন প্রেমিকের চোখ। দৃষ্টি হতে খসে যাক খসে যাক মোহনের মুখ। যাক খসে যাক খসে যাক মোহনের মুখ। তাই হোক তবে তাই হোক, কেটে যাক রঙিন কুয়াশা। তাই হোক তবে তাই হোক। আমার ছেলে নাচ দেখে আমি টেনশনে পড়ে গেছি। যদি পারছি রাখো মরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন সহায় হতে পাবে তবে তুমি চিনিতে আজ শুধু করে নিবেদন আমি চিন্তা রাজেন্দ্র ধন্য 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 আমি। মনোহরণকারী আকর্ষণীয় এক নারী। তার মধ্যে নেই বীর বেশি চিত্রাঙ্কদার পৌরুষ, নেই সেই পুরুষোচিত কাঠিন্য। ইনি নৃত্য শেষে কিন্তু সেই মনোহরণকারী লাস্যময়ী নিজেকে হারিয়ে ফেলে বজ্রসেনের পৌরুষে। তার মধ্যে সে খুঁজে পায় নিজের তথাকথিত ভালোবাসনা ফিরে যাও কেন ফিরে ফিরে যাও চিরদিন আছো দূরে অজানার মতো বিবৃত আছে না পুরে কাছে আসো
বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে করিবারে করিব অকার মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরে দে আমি শুধু বাঁশরীর সুরে দে পরশ করিব প্রাণম অকার মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশ বাণী শ্রবণে চিত্ত আকুল হবে অনুভব অকার দূর হতে আমি তারি সাজিব গোপনে বিরহ ডরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকার মায়া বন বিহারিণী আমি সখা হবে তবু হবে জয় নাহি ভয় নাহি ভয় নাহি ভয় আমি সখা হবে তবু হবে জয় নাহি ভয় নাহি ভয় নাহি ভয় হে প্রেমে কথা তো সুনিশ্চিত না তোমা ভূতি খুলবে চরম পদে সাঙ্গ হবে যে খেলা সুধার হাটে ঘুরাবে বেগে কিনে হে গরবিনে মনের মানুষ লুকিয়ে আসে দাঁড়ার আসে ভেসে চলে যায় জোয়ার জলে ভাসিয়ে খেলা দুর্লভ ধানে দুঃখের পানে লাভ জেনে গরবিনে জীবনে উন্নত দর্শন কারে বন্দি করে আনে চোরের মতো কঠিন শৃঙ্খলে শীঘ্র জানো সহচরে জানো জানো বলবে নগর পালে মোর নাম করে শ্যামা ডাকিতেছে তারে বন্দি সাথে লয়ে একবার আসে যেন আমার আলোয় দয়া করে পুরুষ দেব কান্তে প্রবলে মরে মরে এমন করে কি ওকে বাঁধে দেখে যে আমার প্রাণ কাঁদে বন্দি করেছ কোন দোষে চুরি হয়ে গেছে রাজকোষে চোর চাই যে করে হোক চোর চাই হোক না সে যে কোনো লোক চোর চাই নইলে মোদের যাবে মান চুরি হয়ে গেছে রাজকোষে নির্দোষে বিদেশে ডাকো প্রাণ দুই দিন মাগে না সময় নির্দোষে বিদেশে রাখো প্রাণ রাখব তোমার অনুনয় 2 দিন কারাগারে রবে তারপর যা হয় তা হবে কি খেলা হে সুন্দরী কিসের
চরণে যারে জানো নাই, যারে জানো নাই, যারে জানো না, তার কোনো ব্যথা নীরব রাত্রি হোক আজি অবসান। আনন্দ এলে কারাগারে রজনীর পারে কুশাসন মুক্তির উপায় লক্ষ্মী দয়াময় এটি যেন প্রিয়ে কলঙ্ক যাহা আছে দূর হয় তার কাছে কালিমার পরে তার অমৃত সে বরসে যেন প্রিয়ে যেন প্রেম চিরদিনে আপনারি হরসে যেন প্রিয়ে। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল তুলে দাও 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 দাও, ভুলিব ভাবনা পিছনে যাব না, পাল তুলে দাও 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 দাও, প্রবল পবনে তরঙ্গ তুলিল হৃদয় তুলিল তুলিল তুলিল, পাগল হয়ে যাবে ভুলো দেবে দিয়ে, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে বাদল তুলে দাও 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 দাও। রাজার সবে না আর উদ্ধার হবে না, বলো হতে কেন গেল অশোক মঞ্জুরি, ফাল্গুনের অঙ্গন শূন্য করি, বলো হতে কেন গেল অশোক মঞ্জুরি। ওরে কে তুই ভুলালি, তারে কে তুই ভুলালি, ফিরিয়ে দে তারে মোদের বনের দুলালি, তারে কে তুই ভুলালি। তার মায়ের কাছে সে তাই অন্যান্য উচ্চবর্ণের নারীর সঙ্গে নিজের অধিকার রক্ষার প্রশ্নে প্রতিবাদী হয়ে ওঠে। বৌদ্ধ ভিক্ষুক আনন্দ তার হৃদয় স্পর্শ করে যায়। তার স্পর্শে সে নিজেকে মনুষ্য সৃষ্ট স্বার্থ সর্বস্ব নিষ্ঠুর সমাজের বিরুদ্ধে একজন কোমল প্রাণা ভক্তিমতী নারীতে উত্তীর্ণ করে। চণ্ডালিকার মধ্যে সামান্য অস্পৃশ্য এক নারী থেকে নিজেকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার এক অন্তর্নিহিত শক্তি ও মনোবল তাকে এক অচ্ছুত কন্যা হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্যে এক অসামান্য নারী রূপে অঙ্কিত করেছে। তোমরা যত পাড়ার মেয়ে, ওগো তোমরা যত পাড়ার মেয়ে, এসো এসো মেয়ে, আমার কথা শোনো হাতে লহ করে, যারে রাখিতে যাও ধরে, আমার কথা শোনো হাতে লহ করে, যারে রাখিতে যাও ধরে, কখন তোমার বেড়ি হয়ে বাঁধিবে মনুদার, আমি দিলেন কয়ে তোমরা যত পাড়ার মেয়ে। ওকে ছুঁড়ে ছুঁড়েছি, ওদের দণ্ডা দিয়েছি, ওকে ছুঁড়ে ছুঁড়েছি। যে আমারে পাঠালো অপমানে অন্ধকারে বুঝি
ঢং 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 বেলা বহে যায় রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ তোর আঙিনা হয়নি যে কোনো তোলা হলো না জল করা হলো না কখন বাছুল তুই ধরাবি কখন ছাগল তুই চড়াবি তারা কর তারা কর তারা কর জল তুলে নিয়ে তুই চল ঘর রাজবাড়িতে ওই বাজে ঘন্টা ঢং 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 ওই যে বেলা বহে যায় কাজ নেই মা কাজ নেই মোর ঘর কন্যায় কাজ নেই মা কাজ নেই মোর ঘর কন্যায় ব্যাগ ভেসে যায় ব্যাগ ভেসে সব বন্যায় কাজ নেই মা কাজ নেই মোর ঘর কন্যায় জন্ম কেন দিলি মোরে লাঞ্ছনা জীবন ভরে মা হয়ে আনিলে অভিশাপ কার কাছে বল করেছি কোন পাপ বিনয় অপরাধে একে ঘোর অন্যায় থাক তবে থাক তুই পড়ে মিথ্যা কান্না কাঁদ তুই মিথ্যা দুঃখ করে জল দাও আমায় জল দাও জল দাও আমায় জল দাও রুদ্র প্রখর তর পথ সুদীর্ঘ আমায় জল দাও আমি তাপিত পিপাসিত আমায় জল দাও আমি শান্ত আমায় জল দাও ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে আমি চণ্ডালের কন্যা তোর কোপের মারে অসতী আমি চণ্ডালের কন্যা তোমারে দেব যার হেন পুণ্যে আমি নাহি অধিকারিণী আমি চণ্ডালের কন্যা যে মানব আমি সেই মানব তুমি কন্যা সেই বাদে তীর্থ বারে যাহা তৃপ্ত করে তৃষিতে রে যাহা তাপিত শান্তির স্নিগ্ধ করে সেই তো পবিত্র বারে জল দাও আমায় জল দাও কল্যাণ হোক তব কল্যাণী একটি
দেখো না মোরে দেখো না ওগো দেখো না মোরে দেখো না আমার কাজ ভোলা মন আছে দূরে কোন পারে স্বপ্নের সাধনা ওগো দেখো না মোরে দেখো না তুই অবাক করে দিলি আমায় বিয়ে পুরাণে শুনি নাকি তাপ করেছে দুয়ার রোদের জ্বালনে তোর কি হলো তাই হ্যাঁ মা আমি বসেছি তবের আসনে হ্যাঁ মা আমি বসেছি তবের আসনে তোর সাধনা কাহার জন্যে তোর সাধনা কাহার জন্যে যে আমারে দিয়েছে ডাক দিয়েছে ডাক গগন হারায় আমাকে দিয়েছে বাক যে আমারে দিয়েছে ডাক দিয়েছে ডাক যে আমারি দিয়েছে নাম ওগো তারি নাম খানি ওর হৃদয়ে থাক যে আমারে দিয়েছে ডাক দিয়েছে ডাক আমি তারি মিথ্যে তো দহনে তাপ করে চিত্তের দহনে লক্ষ্যের পাবকে হয়ে যায় শুদ্ধ অন্তরে মলিন যাহার আছে রুদ্ধ অপমান নাগিনীর ভুলে যায় মা যে আমারে দিয়েছে ডাক দিয়েছে ডাক কিসের ডাক তোর কিসের ডাক কোন পাতাল কাশি অপদেবতার ইশারা কে ভুলিয়ে নিয়ে যাবে আমি মন্ত্র করে কাটাবো তার মায়া আমার মনের মধ্যে বাঁধিয়ে দিয়ে গেছে জাল দাও জাল দাও জাল দাও আমার মনের মধ্যে বাঁধিয়ে দিয়ে গেছে জাল দাও জাল দাও জাল দাও কপাল আমার কে বলেছে তোকে জল দাও কপাল আমার কে বলেছে তোকে জল দাও সে কি তোর আপন জাতির কেউ হ্যাঁ গো মা সেই কথাই তো বলে গেলেন তিনি তিনি আমার আপন জাতের লোক আমি জানলে সে যে মিথ্যা সে যে মিথ্যা সে যে দারুণ মিথ্যা শ্রাবণের কালো যে মেঘ তার যদি নাম দাও চণ্ডা তাহলে কি যাবে
ওদের জন্য জোরে হাততালি, আরো জোরে। কবিগুরুর শ্যামা, চিত্রাঙ্গদা এবং চণ্ডালিকা, এই তিন নারী চরিত্রকে উপজীব্য করে এই আপনাদের সামনে পরিবেশন করা হলো নহি সামান্য নারী। কেমন লাগলো আপনাদের? ভালো? রশ্মিতা দত্ত, অনুষ্কা কর্মকার, উদিপ্তা মণ্ডল, পায়েল কর্মকার, অঙ্কিতা কুমার, বিদিশা ঘোষ, শ্রীতমা মণ্ডল, পিয়ালি গায়েন, তানিয়া দত্ত, সুদীপ্তা পাল, রুমেলা দত্ত, মৌসুমী হালদার, সুরশ্রী বসু, দেবাঞ্জলি দেবনাথ, অরিত্রী মিত্র, উপাসনা পাল, প্রিয়াঙ্কা প্রামাণিক ও রোহিত সেনগুপ্ত। এরা ছিল কুশীলব। নৃত্য পরিচালনায় মনীষা দাস, শ্রীমতী মীনাক্ষী মিত্র। জোরে হাততালি ওদের জন্য। এবারে আমরা একটা ঘোষণা আপনাদের সামনে রাখবো। কেউ চলে যাবেন না, এরপরে কিন্তু আরো অনুষ্ঠান আছে। আচ্ছা, অনুষ্ঠান আছে, কেউ যাবেন না, শেষ হয়নি, অনুষ্ঠান আছে, বসুন বসুন। একটা আনন্দ সংবাদ, আপনারা জানেন আর্কেডিয়া কমিউনিটি সেন্টারের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছি দীর্ঘদিন ধরে। সেই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চলেছে আরেকটি নতুন সংযোজন। আমরা একটি নাচের স্কুল খুলছি। জোরে হাততালি। নাচের স্কুল শুরু হচ্ছে আগামী জুন মাস থেকে। আর্কেডিয়া কমিউনিটি সেন্টার এবং দৃষ্টিনন্দন সেন্টার ফর গানে শেখার করে। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যে শিখা। আমি দুরন্ত বৈশাখী ঝড়, তুমি যে বন্যে শিখা। আমরা দুজনা স্বর্গ খেলনা করিব না পৃথিবীতে, নানিতে। আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না পৃথিবীতে। কত কথা বলার ছিল, কত কিছু করার কথা ছিল, কিছুই হলো না, কোনো কিছুই হলো না। সারা দেখতে দেখতে জীবনের মাত্র 82টা বছর কেটে গেছে। শরীর টানে না, কলকবজা পুরনো হয়ে গেছে, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, কার্বোরেটর কাজ করে না। তবুও আমার ছেলে মেয়ে বৌমা লড়ে যাচ্ছে এটাকে চালিয়ে রাখবার জন্য। তারা ভুল করছে, যেটা চলবে না, যেটা চলবে না তাকে বাদ দিল। যেভাবে চলতে চাও তাকে সেভাবে চলতে দাও, তাকে আস্তে আস্তে দুর্বল দাও তাকে। আমি তো তাই বুঝি, আমি তো তাই বুঝি। মিশি মিশি বাঁচিয়ে রেখেছি। একটা মানুষ কি চায়? ভালো ছেলে মেয়ে, বউ, মান, জামাই, নাতি নাতনি, ভালো বন্ধু বান্ধব, পরিজন, সব পেয়েছে, সব পেয়েছে। একটা মানুষ যে সব পেয়েছে, এখন আমি যেতে চাই। আমার যা কিছু ভালো আমি দিয়ে যেতে চাই, নেওয়ার লোক নেই। আজ 10 বছর হয়ে গেল আর্কেডিয়া। আমরা এই মে মাসের লাস্ট উইকে এসেছিলাম। উনি
1997 সালের মে মাসে, আজকে 2007 সালের মে, ঠিক 10 বছর। এই 10 বছরের শরীরটা আস্তে 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 ভেঙে যাচ্ছে। আমি ঠিক বুঝতে পারিনি কত পাস্ট এগিয়ে গেল। তো আমারও বয়স অনেক হয়ে গিয়েছে, আর নিতে পারত না। মাঝখান থেকে কেষ্ট চলে গেল। বেরোলে দেখলো না যে লোকটা কি নিয়ে থাকবে, সবই আছে না, আছে সব। অনেক কিছু পায়নি, কোনো জিনিসে পায়নি, কেউ দেয়নি আমার, কেউ দেয়, কেউ না। কেউ না। There's none who could say that I have helped someone. No. No. আর আমার এত সুন্দর সংসার, এখানে এত সুন্দর বাড়ি, জামাই, ছেলে, মেয়ে, নাতি নাতনি, সংসার আমার ভরে গেছে, তুমি নেই। গান করতাম, মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি, আমরা দুজনা স্বর্গ গেল না, গড়িব না পৃথিবীতে। তাই করেছি, স্বর্গ গেল তৈরি হয়নি। কিন্তু টেস্টের লোক ইনজেকশন দিতে পারবে তোমাকে, নাও দিতে পারে। ও পারাত করে একটা বিধি এনে তোমাকে সুগার টেস্ট করে, ইনজেকশন দেওয়ার লোক হাজার আছে। আরে দোকান বন্ধ হয়ে যাবে, হাজার থাকলে হবে না। শঙ্করের লোকে ওই কম্পাউন্ডারটাই তো দেয়। নারায়ণদা তো আসছে না এখন, এখন তো অন্য লোক আসছে। আমি তো শঙ্করকে যোগাযোগ জানি, তা নারায়ণদা তো ওটা আমি শঙ্করকে ফোন করলেই হবে। নারায়ণদা অন্য জায়গায় থাকে, ফকির পাড়ার দিকে থাকে, এইখানে করে কি হবে? দোকান খোলা থাকতে থাকতে তো নারায়ণদাকে নিয়ে নিতে হবে, এবার রাত করে এসে দিই। হ্যাঁ যাও তুমি। এই যে এই মহিলা শুনছো না কথাটা? তার ভালো লাগছে না আমার। সব কথা শুনি আমি, যদি বলো আমি শুনছি না, আমার খুব দুঃখ কথা, জানো। শুনছো, পুরোটা শুনছো না, রিমুভ কিছুই পুরোটাই শুনি আমি, তুমি বুঝতে পারো না। এখন যাও, শুতে যাও। পুরোটাই শুনি আমি, ওর কথা শুনি, তোমার কথা শুনি। ওর কথা শোনোনি বলেই তো এখন এই দুরবস্থা হচ্ছে। যাও যাও, জামা পরে নাও তাড়াতাড়ি। ওই যে জামাটা পরো, এবার আবার হাঁপাবে। পারি না, এইভাবে বেঁচে থাকতে চাই না, আমি এইভাবে চাই না বেঁচে থাকতে। সুখ আল্লাহ যদি ভোগ করতেই না পারলাম, তাহলে কিসের মানুষ? মনের মধ্যে জোর আনো, তুমি তো ব্যাস। আর জোর নেই মা, না এরকম জোর নেই না, সবার জোর আছে। আমার আর নেই। সবাইকে দেখো, তোমার থেকেও বেশি বয়স্ক লোকেরা টকটাক টকটাক হেঁটে হেঁটে যাচ্ছে। তারা হয়তো জীবনে অনেক কিছু করেনি। না, সবাই কিছু না। এবার তুমি যাও, শুতে যাও, রিমো নিয়ে যাও, শুতে খেতে এসো।
a career, what a career. তৈরি করলাম। এটা তোমার জন্য কালকে এনেছিলাম ক্যাডবেরি। আরে বাপ, ওটা ওইখানে রেখে দাও বালুশের কাছে। বৌমা আমার জন্য ক্যাডবেরি এনেছে, যেটা আমার খাওয়া ঠিক না। খাওয়া ঠিক না তো ছাড়ছ তো না কোনো কিছু, সবই খাচ্ছ। তা দিয়ে দাও খাওয়া না। What a character, what a career. চলো যাও শুতে যাও। ওই যে রিমো খাবে মাথা ঘুরে বেড়াচ্ছে। ঠোঙা তৈরি করেছে, ঠোঙা তৈরি করে সংসার চালিয়েছে। এখন আমি পুরনো কথা বলতে হবে না, এখন যাও তো। মাছ বিক্রি করেছে বাজারে বসে, তরকারি বিক্রি করেছে, কে জানে সব কথা। রিক্সা চালিয়েছে জানো, কুড়িবার বিলেত গেছে, একবার আমেরিকা গেছে, সারা পৃথিবী চলে বেরিয়েছে। হ্যাঁ, কেউ আমাকে একটা পয়সা দিয়ে সাহায্য করেনি, একটা নয়া পয়সা না। বাবা দেরি হচ্ছে রিমো, বন্ধ করে দাও, আবার বলতে থাকবে। অনেক দুঃখের কথা বলে দিলাম ফটফট করে, এটা ফ্রিজে রেখে দে, পরে খাবো। এখন বালিশের কাছে রাখো, তোমার ফ্রিজে আছে, বলে রেখে দাও, ফ্রিজে রেখে দাও। কে দেবে যখন খেতে চাই? আমি চেয়ে নেবো। কে দেবে তখন? ওই রিমো দেবে। রিমো, থ্যাংক ইউ রিমো। আমার কথাটা শোনো। इस तरह खून करवाना आपका स्टाइल नहीं है। অসাধারণ কাজ করছে কোলাজেন, আমাদের স্কিন প্রোটিন যেটা আমাদের বেস থেকে সময়ের সাথে সাথে কমতে থাকে। এই মাস্কটি এক্সটার্নালি দিয়ে আমরা ওটা স্কিনের ওপরে একটা মাস্কের মতো থাকে, সেটা পুট করানো হয়। এবং সব থেকে মানে আশ্চর্যের ব্যাপার, ওই মাস্কটা 2 mm থিকনেস থাকে, ওটা একদম 1 mm হয়ে যায়। মানে একদম বোঝা যায় কতটা অ্যাবজর্ব করছে। আচ্ছা, এটা আপনাদের যখন এতদিন তো ছিল না, এটা যবে থেকে হাবলাইনের প্রোডাক্ট আসলো তবে থেকে পার্লার ইউজ করছেন, তো তারপর থেকে কিরকম ফল পাচ্ছেন? আমরা ভীষণ ভালো ফল পাচ্ছি, ভীষণ ভালো ফল পাচ্ছি। মানে আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারি যে লাইনগুলো কি ফাস্ট বেরিয়ে যায়। মানে আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করছেন, বুঝতে পারছেন যে সেখান থেকে আপনাদের কাস্টমাররা কিভাবে, তারা তো ভীষণ খুশি, কারণ তারা নিজেরাও বুঝতে পারছে। এখানে আগে আমাদের যে অ্যান্টি রিঙ্কেলের যা ফেশিয়ালগুলো হতো সেগুলো আমাদের সঙ্গে সঙ্গে দেখানো যেত না ক্লায়েন্টকে। এখন হচ্ছে এই মাস্কটা লাগাবার পর সঙ্গে সঙ্গে তারা দেখতে পাচ্ছে এবং তারাও ভীষণ খুশি হচ্ছে। একদম নির্মূল হয়ে যাচ্ছে। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে ফোনে? দুর্গাপুর থেকে স্বরূপ ভট্টাচার্য, তাই তো? হ্যাঁ, আপনার প্রবলেম তো? আমার প্রবলেমটা হচ্ছে আমি মানে মুখে দাগ ধরে যাচ্ছে না কেন? মুখে যাচ্ছে না কেন বলতে আপনি আপনার বয়সটা বলুন। 20+। কি আপনি কি এই প্রোডাক্ট ইউজ করছেন হাবলাইনের? যাচ্ছে না মানে আপনার মুখে কিরকম দাগ রয়েছে? এটা কি ব্রণর দাগ? ব্রণর দাগ কি? আপনার মাথায় কি ড্যান্ড্রফ রয়েছে? মুখে কাছে কাছে দাগ রয়েছে, যাচ্ছে না। আপনি কি কিছু ইউজ করছেন তার মানে? এখনো কিছু স্কিন থেকে মানে খুব অয়েল সিক্রেশন। আপনার স্কিনটা কি অয়েলি, অথবা অয়েল সিক্রেশন কি হয় খুব? অয়েলি স্কিন। আর কিছু জিজ্ঞাসা করুন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। যেটা উনি বলছেন, আমি আপনাকে বলবো যে ওনার মানে যখন অয়েলি স্কিন বারবার মুখটা ধোয়া দরকার। ছেলেরা বাইরে রোদে ঘুরে বেড়ায়, ছেলেরা সেইভাবে কেয়ার নিতে পারে না বা নিতে পারে না, তো অতটা কনসার্নও তারা হয় না। তো সেই জন্য আমি জানাবো যে এই হাবলাইনের নিম ব্রাহ্মী ফেস ওয়াশ আছে, ওটা দিয়ে মুখ ধোবেন। আর হাইড্রাফাইড জেল দেবেন। হাইড্রাফাইড জেল এইটা লাগালেই তার মুখে একদম মানে দাগ মুক্ত ব্রণ মুক্ত
কিছু হয়ে যাবে। হ্যাঁ, আমার মনে হয় নিশ্চয়ই মনে হয় না স্বরূপ বাবু স্ক্রিনের সামনে আছেন এবং উনি বলছেন যে অনেকদিন ধরেই ওনার এই প্রবলেমটা রয়েছে, সেক্ষেত্রে আপনি এটা সাজেস্ট করছেন। এটা এখন উনি বলেছেন যে খুশকি নেই বলতে, যদি থাকে হ্যাঁ অয়েলি স্কিন আছে, কিন্তু রিজন থাকে অনেক সময় যে আমাদের ইন্টারনাল ফিটনেসটা ঠিক আছে কিনা, আমাদের পেট ঠিক আছে কিনা, ঘুম ঠিক হয় কিনা, টেনশন কম হয় কিনা, এটা একটু জড়িয়ে থাকে ইন্টারনাল ব্যাপার। তো হেয়ারটা যদি এবং যদি ড্যান্ড্রাফ না থেকে থাকে তো যেন শ্যাম্পু রেগুলারলি করেন, কারণ ওই চুলের যে ধুলোবালিগুলো আমাদের ত্বকে লেগে সেখান থেকেও আমাদের র্যাশেসগুলো, যেটা আমাদের মধ্যে একটা রয়েছে যে রোজ রোজ শ্যাম্পু করা ভালো নয়, সেক্ষেত্রে সেটা আমি বলতে চাইবো যে রোজ রোজ শ্যাম্পু যদি আমরা রোজ মুখ ধুতে পারি, স্নান করতে পারি, রোজ চুলেও তো ধুলো পড়ছে। আজকাল খুব মাইল্ড শ্যাম্পু এখানে আমাদের হটলাইনে রয়েছে, হার্বাল শ্যাম্পু এগুলো। আচ্ছা, আমরা ডেইলি ওয়াশ, কোনো সাইড এফেক্ট নেই, একদম কোনো সাইড এফেক্ট নেই, এটা ডেইলি ওয়াশও করা যায়, ভয় পাওয়ার কোনো কারণ না। আমি সপ্তাহে 3 দিন তো অবশ্যই করা দরকার। সেক্ষেত্রে যদি প্রত্যেকদিন বাইরে বেরোতে হয় তো এত মাইল্ড এই শ্যাম্পুগুলো ইউজ করলে কোনো মানে অসুবিধাই হবে না। ঠিক তাই। সেক্ষেত্রে আমরা যে আলোচনায় ছিলাম দেবযানীদি, যে আপনি বলছিলেন যে আপনার যখন এই কোলাজেন থেরাপির কথাটা বলছিলেন, এছাড়াও দেখুন আগে কিন্তু আমাদের ফেশিয়াল করতে গেলে ব্লিচ করতে বলতো, সেক্ষেত্রে আপনি কি বলছেন যে ব্লিচটা করা কতটা যুক্তিসম্মত? আমার মনে হয় না যে ব্লিচটা প্রয়োজন আছে। হ্যাঁ, কোনো ক্ষেত্রে অনেকেই করতে চান, যেটা খুব বেশি ট্যানিক। অ্যাকচুয়ালি ব্লিচটা তো আর কোনো কিছু উপকার করছে না, আমাদের মেলানিন পিগমেন্টটাকে ব্রেক করছে। হ্যাঁ, তো সেটা আমাদের ভালো কিছু হচ্ছে না, কিন্তু যদি অনেকে করতে চান তো ওটাকে করতেই পারেন একটু অনেক, বাট ওটা ফ্রিকুয়েন্টলি যেন ঘন ঘন না হয়, কারণ স্কিনের ভীষণ